এটা শখ করে একটা এয়ার ফোলার মেশিন বসাইছিলাম। বসা সারি 1-2 মাস পরে এখন দেখি যে পেঁয়াজ থুইছিলাম 250 মনের মতন, 10 ফিট বাই 10 ফিট। এর ভিতরে 250 মন পেঁয়াজ রাখছিলাম। মাস 2 পরে দেখি যে পেঁয়াজদের এমনি মানে দুর্গন্ধ বাসনা বাড়াচ্ছে। পরে এখন দেখি যে পেঁয়াজ পচে গেছে। পরে এগুলি বিক্রি করে ফেলছি। তাতে এয়ার ফোলার মেশিন দিয়ে আমি লাভবান হইনি, বরঞ্চ ক্ষতি হয়েছে। আশেপাশে আরও করছে, আমারও ইচ্ছা ছিল আমি এটা করবো, কিন্তু সবার দেখে আমার আর মনে ইচ্ছা নাই এটা করার। এটি বাদ দিয়ে অন্য যদি কোনো প্রথম থাকে সেটি করতে ইচ্ছা আছে, কিন্তু এইটি আর এখন করার ইচ্ছা নাই। আমারটি মনে হয় যে 235 মন কি 45 মন থোয়া হয়েছিল। আমি পচা দেখি তাড়াতাড়ি এর বেশি সুন্দর পাইনি। ওই দেখেন না তো গড়ে পিস দবাই থইছি আর হাউস পিস বেশি আলালাম, বুঝছেন। এই চল বিষয়। এখন পাটছিলাম, পাটও বেশি হেলাইছি, কিছু বেশিছি আর কিছু আছে। পিস তো আমার এটা গড় আছে, গড়ে আঁটে না, তাই এটা হাউস দিছিলি। হাউস দি পিস পচি গন্ধ বাড়াইছিলি, যাই যে পিস চাপা মারি পচি দাবি যাইতেছে, সেই পিস বিক্রি করে দিলাম। অর্ধেক পচা বাড়া গেল আর অর্ধেক বিক্রি করছিলাম। হাউস দিয়ে আর পিস তো এবার আর থুই পারবো না, ওরম নষ্ট হয়ে গেলে থবো কেবা। সারা বছর বাড়ি টাকা পয়সা দিয়ে খরচ করি জমায়া অনেক থুয়ে যদি পচে যায়, তাহলে আর অনেক থুয়ে কি হয়। কিন্তু আমি আমার ঘরে একটা মানে পেঁয়াজ দেখলাম যে এই ঘরে সম্পূর্ণ পেঁয়াজ আটে না। পরবর্তীতে আমি ওর দেখা দেখিতে আপনার পেঁয়াজে 10 ফিট বাই 10 ফিট এখানে 300 মন পেঁয়াজ রাখে। আপনার ফ্যানে অনেক সময় আছে যে কৃষকরা ঠিক মতন বিদ্যুৎ চলায় না, এই কারণেও পেঁয়াজ নষ্ট হতে পারে।